ও মাজারের ইস্যুটারে তারা পুঁজি করিয়া ডিসি সাহেব সাহেবরে প্রত্যাহার করাইছে। শাহজালাল মাজারের চাঁদাবাজি বন্ধ হওয়ার কারণে মানে বদলি হয়। মাজারও যারা আছে ম্যাক্সিমাম মানে গাঞ্জা খাইয়া বুড় হইয়া থাকে। কাটাকিস্টের মতো উনি সিলেটে আসছিলেন, অনেক ডিসি সাহেবরা আসছেন, উনার মতো কাজ করতে পারেন নাই। আমরা চাই না সোনার মতো মানুষ এখান থেকে সিলেট থেকে চলে যায়। সিলেটবাসীর প্রাণ, সিলেটের হিরো, জনতার ডিসি, এরকম নানা উপাধিতে ভূষিত সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম তার প্রত্যাহারের খবরে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন সিলেটবাসী। তীব্র বৃষ্টি উপেক্ষা করেও রাস্তায় নেমেছে সাধারণ মানুষের ঢল। কাটাকিস্টের মতো উনি সিলেটে আসছিলেন, আসার পরে উনি সাদা পাথরে অভিযান দেন। অভিযান দেওয়ার পরে বিভিন্ন দলের লোকজন জড়িত ছিল এই লুটপাটে। আরো অনেক ডিসি সাহেবরা আসছেন, উনার মতো কাজ করতে পারেন নাই। আমরা চাই না সোনার মতো মানুষ এখান থেকে সিলেট থেকে চলে যায়। কারণ লাভ যারা সিন্ডিকেট, যারা দুর্নীতি মাঝেদের লাভ এরাই বুঝতে আসা, এটা নিন্দনীয়, অবশ্যই নিন্দনীয়। এটা আমরা খুবই মর্মাহত হইবা। একটা টাকা যদি কেউ ঘুষ ওনাকে দিছে প্রমাণ করতে পারে, উনি স্বেচ্ছায় সিলেট থেকে চলে যাবেন। এটা মেবি নির্বাচনের আগে বলছেন। কতটুকু সৎ সাহস থাকলে এরকম ভাবে একজন মানুষ বক্তব্য দিতে পারে বা হুঙ্কার দিতে পারে? ও মাজারের ইস্যুটারে তারা পুঁজি করিয়া ডিসি সাহেবরে প্রত্যাহার করাইছে। আমরা সিলেটবাসী চাই, আমরা সিলেটের সব জনগণ চাই যে ডিসি সাহেবের এই বদলির বাতিল করিয়া আবারও সিলেট দেওয়া, সিলেটের উন্নয়ন আমরা সিলেটবাসী সবাই চাই। মাজারও যারা আছে ম্যাক্সিমাম মানে গাঞ্জা খাইয়া বুড় হইয়া থাকে। তো ব্যবসা যারা করে এরা আমি মনে করি উপর মহল এরার বড় বড় হাত আছে, মাজার কমিটির কোনো কিছু দায় নাই। তারা যে তানরে বদলি করাই লইব এইরকমের ক্ষমতা রাখে বলে আমার মনে হয় না। ভীষণ খুব জানাচ্ছি, এই প্রত্যাহার করার কোনো মতোই মান্য নেওয়ার বিষয় না। কারণ এইরকম একজন সৎ সাহসী লোক সিলেটের মধ্যে থাকা দরকার। ওনারে যে প্রত্যাহার করা হয়েছে, উনি শুধু এটা ওই যে শাহজালাল মাজারের যে এটা চাঁদাবাজি বন্ধ হওয়ার কারণে, এই সমস্যার কারণে ওনার মানে বদলি হয়। কিন্তু উনি লোক ভালো, আমরা চাই উনি সিলেটের থাকার জন্য আমরা উদারত আহ্বান সরকারের কাছে জানাচ্ছি। আমার দেখা মতে তাই যথেষ্ট ভালো মানুষ, তার কোনো তুলনা হয় না। সারওয়ার আলম সাহেব আমার আধ্যাত্মিক নগরী সিলেটের লাগি এরকমের মানুষের দরকার আছে। আমরা যে সময় সিলেট দুর্নীতি মাথা চড়া দিছিল, সাদাবাজ সুট ডাকাত বাড়ি গেছিল, ওই সময় ডিসি সারওয়ারে সিলেট দেওয়া হয়েছে। সিলেট আসার পর ধীরে ধীরে সাদাবাজি, ডাকাতি, দুর্নীতি অনেকটা কমিয়ে আসছে। এটার পিছনে অনেক সিন্ডিকেটের মানুষ দায়ী আছে। বিশেষ করে এখানে আমরা সর্বশেষ যে অ্যাকশনটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে মাজার পূজারি। ওরা 700 বছর যাবত মাজারে দানের টাকা খাইছে, অনেকে গরু ছাগল দিচ্ছে, এই টাকাগুলো খাচ্ছে। ওদের কোনো কাজ কাম নাই, মাজারে বসে থাকে আর পান সিবাই ক্লিন শেপ করে আর দানের টাকা পকেটে নিয়ে রাত্রে বাড়িতে চলে যায়। সিলেটের সারওয়ার আলম সাহেব যখন ওই মাজারের বিভিন্ন ইস্যু ওনার কাছে এসেছে, তো ওতে সারওয়ার আলম যদি ওখান থেকে চলে যায়, ওনার মতো ভালো সৎ আদর্শবান মানুষ যদি ওখান থেকে চলে যায়, তো ওনার মতো ভালো মানুষ আমরা পাবো না। আমরা পাবো সেই পুনরূপের সিলেটটাকে। আগামীকালকে বৃহৎ আকারে এই জায়গায় আমাদের একটা অবস্থান কর্মসূচি আছে সকাল 11টা থেকে। আপনাদের সকলে দাওয়াত, এবং বিশেষ করে সিলেটবাসীকে দাওয়াত দিচ্ছি যে এই অন্যায়ের প্রতিবাদের স্বরূপ আপনারা সবাই উপস্থিত থাকবেন। মেঘ হোক বৃষ্টি হোক, আমরা চাই যে ভালো মানুষ অন্তত সিলেট থাকুক। ওনাকে অসম্মান ভাবে আমরা যেতে দেওয়া হবে না সিলেটে।